তরুণ প্রতিভাবান ফুটবলারকে সই করালো মোহনবাগান। দিয়েমান তাকসের পর কি তাহলে এবার টার্গেট ইস্টবেঙ্গলের আপুইয়া? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি। বং এমএসসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 13টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বেশ কিছু ট্রান্সফার মানে যেগুলো রিউমার সেগুলো আমি বলে দিতে চাই। সবার প্রথমে কথা বলবো মোহামেডানকে নিয়ে। তো মোহামেডানের কিন্তু মুর্তজা ফল মানে নিয়ে একটা জল্পনা শোনা গিয়েছিল এবং সেটা অনেকটাই মানে কি বলবো পজিটিভ দিকে এগিয়েছে। মুর্তজা ফলকে ওড়িশা ছেড়ে দিতে চাইছে। এক হচ্ছে তার বয়স, আর সেকেন্ড হচ্ছে তার ফিটনেস। তিনি গত সিজনে বেশ কিছু ম্যাচ চোটের জন্য বাইরে ছিলেন এবং তার ফর্মও কিন্তু মানে আগে যেরকম মুম্বাই বা গোয়াতে তার যেরকম ফর্ম দেখা গিয়েছিল তার কিন্তু সিকিভাগও তার মধ্যে নেই। তো যে কারণে মুর্তজা ফল কিন্তু ছেড়ে দিতে চলেছে এবং তাকে পেতে চাইছে কিন্তু খুব সম্ভবত এখনও অবধি সব থেকে বেশি রেসে যা সেটা হচ্ছে মোহামেডান। তো আর কোনো ক্লাব কিন্তু তাকে পাওয়া রেসে নেই। যদি কোনো খবর পাওয়া যায় আমি কিন্তু অবশ্যই আপনাকে জানাবো। নেক্সট আপডেট সেটা হলো জাভি হার্নান্দেজকে নিয়ে। তো জাভিকে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছেন এবং তাকে পাওয়ার জন্য কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে বলতে গেলে। সে আরেকটা আইএসএল এর ক্লাব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি থেকে কিন্তু মেহেদি তালান বেরিয়ে গিয়েছেন। তো যেই কারণে কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে জাভিকে কিন্তু পেতে চাইছে পাঞ্জাব এফসি। আর থার্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে রাহুল ভিকেকে নিয়ে। রাহুল ভিকেকে নিয়ে আমি প্রায় 1.5 মাস আগে হয়তো আমি ভিডিও করেছিলাম। তারপর আমি আর কোনো আপডেট দিইনি আপনাদেরকে, কারণ রাহুল ভেগে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে দিয়েছে মুম্বাই। আমি এটা অনেক দিন আগেই বলেছিলাম আপনাকে যে রাহুল ভেগে কিন্তু মুম্বাই ছাড়তে পারেন 2 বছর পর। তিনি তার পুরনো ক্লাবে কিন্তু ফিরতে চলেছেন। মোস্ট প্রবাবলি 90% চান্স আছে তিনি তার পুরনো ক্লাবেই ফিরবেন, যে কারণেই তিনি কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো এবং তার সেই পুরনো ক্লাব আর কেউ নয়, বেঙ্গালুরু এফসি। এরপরে কিন্তু সরাসরি চলে আসবে মোহনবাগানের আপডেট। তো মোহনবাগানের সিনিয়র টিম কবে থেকে প্র্যাকটিসে নামবেন সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। মোস্ট প্রবাবলি কোচ না চূড়ান্ত হলে আমার মনে হয় না সিনিয়র টিম প্র্যাকটিসে নামবে। এবং আইএসএলের বহু ক্লাবই সিদ্ধান্ত নিয়েছে যে ডুরান্ডে তারা নিজের রিজার্ভ টিম খেলাবেন, এবং কারা কারা নিয়েছেন সেটা আমাকে জিজ্ঞেস করার লাভ নেই, কিন্তু মোহনবাগান মানে সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমরা সকলেই জানি যে মোহনবাগান নিজের রিজার্ভ টিমটাই খেলাবে। তো যেই কারণে তারা কিন্তু একজন তরুণ প্রতিভাবান ডিফেন্ডারকে সই করালো মুথুট গ্রুপ থেকে, কেরালার 21 বছর বয়সী আদিল আবদুল্লাহকে। তো মোটামুটি যে টিমটা দাঁড়াচ্ছে সেই টিমটাও কিন্তু যথেষ্ট স্ট্রংই দাঁড়াচ্ছে। ডেভেলপমেন্টাল লিগে কিন্তু এই টিমটাই খেলবে এবং বাকি যেগুলো ইউথ লিগ সেখানেও কিন্তু এই দলটাই খেলবে। সাথে তো ডুরান্ড কাপ রয়েছে। ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগানের মানে সেরকম চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু আশা নেই, তারা সেই আশা নিয়ে নামছে। ছোটো ছোটো ছেলেগুলো কিন্তু একটু যাতে পর্যাপ্ত গেম টাইম পায়, যারা মানে বড় বড় খেলোয়াড়দের বিপক্ষে যাতে খেলতে পায়, সেই চেষ্টাটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছেন। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা কতটা খুশি এই ম্যানেজমেন্টের ডিসিশনে সেটা কিন্তু আমাকে, বা যদি কোনো মানে যদি অখুশিও হয়ে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের লাস্ট আপডেট থাকবে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু মানে বাজারে বর্তমানে ঝড় তুলে দিচ্ছে। প্রথমে ছিল ডিয়ামান্তাকোসকে তারা সই করে নিয়েছে। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে ডিয়ামান্তাকোসকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ডিয়ামান্তাকোস কিন্তু ইস্টবেঙ্গলই আসছে। তো যাই হোক, দিমিকে কিন্তু সই করানো হলো ইস্টবেঙ্গলের। সেকেন্ড যার দিকে কিন্তু নজর পড়ছে ইস্টবেঙ্গলে, তিনি হচ্ছেন আপুইয়ার কাছে যে যে টাকার অঙ্কটা গিয়েছে, কারণ মুম্বাইয়ের কিন্তু নর্থ ইস্ট থেকে যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু 5 বছরের চুক্তি ছিল এবং এখনও কিন্তু দুটো সিজনের চুক্তি রয়েছে, অর্থাৎ 2025-26 অবধি কিন্তু তার চুক্তি রয়েছে এবং তার সঙ্গে কিছু এক্সিট ক্লজ রয়েছে। এই এক্সিট ক্লজটার জন্যই যখন আমরা অনেকে শুনেছিলাম গত বছর আপুইয়া নাকি বিদেশে কোনো ক্লাবে খেলতে যাওয়ার সম্ভাবনা ছিল, এই এক্সিট ক্লজগুলো মানে কোনো বিদেশি ক্লাব কিন্তু মানবে না। তো যেই কারণে কিন্তু আপুইয়া কিন্তু মুম্বাই ছেড়ে যেতে পারেননি। তো এতটা ক্ষুরধার মস্তিষ্কের সাথে কিন্তু গোটা ট্রান্সফার সাগাটা পরিচালনা করেছিলেন যে মুম্বাই ম্যানেজমেন্ট, কারণ তৎকালীন সময় কিন্তু এটিকে তারা কিন্তু যথেষ্ট মানে স্ট্রং টিম ছিল আর কি। এই এটিকে মোহনবাগানের সঙ্গে কিন্তু তাকে কম্পিট করতে হয়েছিল মুম্বাই সিটি এফসিকে আপুইয়াকে পাওয়ার ব্যাপারে। তো আপুইয়াকে কিন্তু সে সময় কিন্তু মুম্বাই পেয়েছিল। তো এই দিক দিয়ে তো ম্যানেজমেন্টের প্রশংসা করতেই হয়। এবং ইস্টবেঙ্গলের মানে যে টাকার অঙ্কটা আপুইয়ার কাছে রেখেছে সেই টাকার অঙ্কটা কিন্তু যথেষ্ট বেশি, কারণ এইরকম স্যালারি কিন্তু আপুইয়ার মানে কখনো মুম্বাইতে পাওয়া সম্ভব হতো না। কিন্তু ওই একটা কথা যে তার এক্সিট ক্লজ কিছু রয়েছে, সেই এক্স্যাক্ট সেই ক্লজগুলো কিছু জানি না। একটা ক্লজ মানে খানিকটা আমি আন্দাজ পেয়েছি আমার সোর্স থেকে, সেটা হলো গিয়ে সই তো যদি করেন আপুইয়া ইস্টবেঙ্গলে, মানে তার যে ট্রান্সফার ফি সেটা দিতে হবে, আপুইয়াকে স্যালারিও দিতে হবে
কিন্তু সঙ্গে 1 বছর ধরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু দিতে হবে মুম্বাই সিটি এফসিকে ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গল কিন্তু ডিয়ামান টাকসকে অনেকটা বেশি ট্রান্সফার অ্যামাউন্টে সই করে ফেলেছে, কিন্তু তারপর কিন্তু আপুইয়া আছে। তো মোটামুটি দুটো কিন্তু বড় সাইনিং যদি হয়, তো সেক্ষেত্রে 1 বছর ধরে সেই পরিমাণ টাকার অঙ্ক কিন্তু দেওয়া বেশ চাপের হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। কারণ গত সিজনে আপনারা দেখেছেন যে তারা মোটামুটি ফ্রি এজেন্টদের দিকে কিন্তু বেশি ফোকাস করতো, সেখান থেকে কিন্তু যেহেতু তারা AFC2 খেলবে, তো সেই কারণে মানে AFC2 এর কোয়ালিফায়ার আর কি, তো সেই কারণে কিন্তু তারা চেষ্টা করছে যাতে একটু ভালো টিম গঠন করা যায়, যে কারণে তারা কিন্তু মানে বেশ ভালো রকম টাকা করে কিন্তু খরচ করছে। কিন্তু এখন প্রশ্ন এটাই যে ইস্টবেঙ্গল কতটা নেগোসিয়েশনে নামাতে পারবে। যদি এক্সিট ক্লজটা সম্পর্কে যদি ইস্টবেঙ্গল মানে কিছু এগোতে পারে, তাহলে কিন্তু আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে। এবং যদি এগুলো না মানে যদি মুম্বাই ম্যানেজমেন্ট যদি কোনোভাবেই নেগোসিয়েশনে আসতে রাজি না হয় যে আপনাকে এই এক্সিট ক্লজগুলো মানতেই হবে, এছাড়া আমরা কোনোভাবে শিথিলতা দেখাবো না, তাহলে কিন্তু আপুইয়ার মুম্বাইতে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো ইস্টবেঙ্গল ফ্যান্সরা আপনারা কি মনে করেন এই ডিলসটা নিয়ে? আপনারা কি আপুইয়াকে চান? বা যদি নাও চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেন, ছোটো করে কিছু আপডেট দেওয়ার আমি চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।